লাইভ সুন্দর করার জন্য টিপস। একটা লাইভ করতে গেলে অনেকগুলো প্রোগ্রাম থাকে, তো সেইখানে সেই প্রোগ্রামগুলোর কোনটার কি কাজ, চলেন সেটা দেখা যাক এবং লাইভটাকে কীভাবে সুন্দর করা যায় সেটা দেখা যাক। প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুকে, তারপর আপনারা চলে যাবেন প্লাস চিহ্নতে, তারপর এখান থেকে আপনারা দেখবেন লেখা আছে লাইভ। লাইভের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম অপশন চলে আসবে। প্রথমে দেখেন লেখা আছে ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইট এটার কাজ, এটা যদি আপনি ওপেন করে দেন তাহলে আপনার লাইটিংটা বেড়ে যাবে। দ্বিতীয়ত লেখা আছে মিউট। মিউটের উপর যদি ক্লিক করেন আপনি যে কথা বলতেছেন সেই কথাটা কেউ শুনতে পাবে না। তারপর লেখা আছে রোটেট। আপনি যদি এটাকে রোটেট করেন তাহলে আপনার ব্যাক ক্যামেরায় চলে যাবে, আবার ফ্রন্ট ক্যামেরায় নিয়ে আসতে পারবেন। তারপর লেখা আছে স্টিকার। আপনার লাইভে আপনি যদি এই স্টিকার ইউজ করতে চান, এখানে ক্লিক করলে অনেকগুলো স্টিকার পাবেন। আপনার উপরে লেখা আছে ট্যাগস, ফলো। সাপোজ ধরেন আপনি ফলোয়ার আনতে চাচ্ছেন, আপনি এটার উপর ক্লিক করলে এরকম আসবে। এটা এখানে সেট করে দিতে পারেন, সেভ করে দিতে পারেন। তাহলে দেখা যাবে যে উপরে এটা লেখা থাকবে এবং কি আপনার লাইভে যারা আসবে তারা আপনাকে ফলো করবে। তৃতীয়ত এখানে আবার লেখা আছে ইফেক্ট। ইফেক্টের উপর যদি আপনি ক্লিক করেন এখানে দেখবেন যে আপনার অনেকগুলো ইফেক্ট চলে আসছে। এখান থেকে আপনি যে কোনোটা সেট করে দেবেন, তাহলে দেখা যাবে যে আপনার ফেসটা বা লাইটিংটা অনেক সুন্দর হয়ে গেছে। এখান থেকে আপনারা এটা ইউজ করে দিতে পারেন। তারপর লেখা আছে এনহ্যান্স অফ। এটা যদি আপনি অফ করে দেন, আশেপাশে মানে এটার উপর ক্লিক করলে আপনার আশেপাশে যদি কোনো সাউন্ড থাকে সেই সাউন্ডটা আপনার অফ হয়ে যাবে, সেই সাউন্ডটা আপনার আসবে না। আপনার সাউন্ডটা শুধু আপনার অডিয়েন্সরা শুনতে পাবে। এটাকে অন করে দিবেন। তারপর এখানে লেখা আছে নিচে ট্যাক্স। এই ট্যাক্সের উপর আপনারা এখানে যদি আপনারা লিখতে পারেন কোন সাবজেক্টে, মানে সংক্ষিপ্ত আকারে লিখবেন কোন সাবজেক্টের উপরে আপনারা কথা বলতে চাচ্ছেন। সাপোজ এখানে আমি লিখে দিলাম আলোচনা। আলোচনা 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 লিখে এটাকে আমি সাজায়া উপরের দিকে বা যেখানে রাখতে চাই সেখানে রেখে সেভ করব, আর এখানে শোর উপরে ক্লিক করব, তাহলে ওই লেখাটা ওখানে থাকবে। এরপর আপনি নিচ দিকে দেখেন অনেকগুলো প্রোগ্রাম আছে, সেইখানে আপনি এই সবগুলো প্রোগ্রামের কাজ থ্রি ডট মেনুতে আছে। এই থ্রি ডট মেনুর উপরে যদি ক্লিক করেন এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড টু ইউর পোস্ট। এটা আপনি এখানে করতে পারেন। এটাতে যে আপনি এখানে ডিসক্রিপশন লিখে দিবেন, কি বিষয়ে আপনি আলোচনা করছেন সেটা আপনি এখানে ডিসক্রিপশন লিখে দিবেন। সাপোজ ধরেন আমি এখানে লিখে দিলাম, ফেসবুক সম্পর্কে আলোচনা। এটা লেখা দেওয়ার পর এটা এখানে আমি সেভ করে দিলাম, এটা ডিসক্রিপশনে চলে গেল। আপনি এটা আরো বড় করে দিতে পারেন। তারপর লেখা আছে চেক ইন। এর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা যদি এটা চলে আসছে, এখানে আপনারা দেখবেন যে আপনারা সেট করতে পারেন যে কোথা থেকে আপনারা লাইভটা করতেছেন, সেই জায়গাটা এখানে আপনারা দিয়ে দিতে পারেন। তারপর লেখা আছে আর্ন মানি। এটার উপরে যদি ক্লিক করেন এখানে আপনার যেটার উপরে এনাবেল আছে, আপনি কি কি মনিটাইজেশন পাইছেন তার উপরে আপনার লাইভে আপনাকে তারা অনেকে স্টার দিতে পারবে। তারপর আপনার লেখা আছে ব্রিং সাম ফ্রেন্ড। এটার উপরে যদি ক্লিক করেন এখানে দেখবেন আপনার ফ্রেন্ড যারা আছে সবাই আছে, কাদেরকে আপনি মেনশন করতে চান বা আপনার ইনভাইট করতে চান আপনার গেস্ট হিসেবে জয়েন করার জন্য, তার উপরে আপনি ওইভাবে ক্লিক করে দিতে পারেন। ক্লিক করে ডান করে দিবেন, তাহলে দেখা যাবে যে ওরা আপনার লাইভে জয়েন করে ফেলছে, ওদের কাছে ইনভাইট চলে যাবে। তারপরে এখানে লেখা আছে পুল। পুল আপনি যদি এটার উপর ক্লিক করেন এখানে আপনি দেখেন একটা অপশন চলে আসছে, সেটা হলো আস্ক কোয়েশ্চেন। এখানে আপনি লিখলেন যে আমার লাইভটা কেমন হলো, আমার লাইভটা কেমন লাগলো, এটা লিখলেন। এখানে লেখা আছে, এখানে আপনি লিখলেন ভালো, ভালো। এখানে লিখলেন নোর জায়গায় লিখলেন ভালো না, ভালো না। আপনি এটাকে আপনি সেভ ফুল এটা দিয়ে রাখলেন, তাহলে আপনার অডিয়েন্স যারা আছে ওরা কিন্তু আপনার মানে করতে পারবে যে ভালো লাগলো কে ভালো লাগলো না, সেটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তারপর এখান থেকে দেখেন আরো প্রোগ্রাম আছে, লিংক আছে, আপনারা লিংক দিতে পারেন। অলওয়েজ মেসেজ, এই মেসেজটা অফ করে দিতে পারেন। তারপরে শেয়ার টু, এটা আপনারা অন করে রাখবেন, তাহলে দেখা যাবে যে বিভিন্ন জন আপনার লাইভটাকে শেয়ার দিতে পারতেছে। তারপর এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিং, লাইভ ভিউয়ার রিউইন ইউর লাইভ ভিডিও। এটা আপনি যেভাবে আছে মানে এখানে অফই থাক। তারপরে কমেন্ট, কমেন্ট আপনাকে কারা কমেন্ট করবে কি কমেন্ট করবে না, এই যে কমেন্ট সেটিং এখানে যদি ক্লিক করেন
এখানে আপনি কার কমেন্ট আপনারা চাচ্ছেন বা কারো কমেন্ট আপনারা চাচ্ছেন কিনা সেটা এখানে আপনি দিতে পারেন। এই যে লেখা আছে ডিফল্ট, যদি ওইটা থাকে তাহলে আপনাকে যে কেউ কমেন্ট করতে পারবে এবং কি আপনি তার উত্তর দিতে পারবেন। আর ফলোয়ার, এই যে এখানে আপনি যে কোনো অপশন সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে এইভাবে আপনারা তারপর আপনারা চলে যাবেন গোতে। গোতে যদি আপনারা চলে যান তাহলে আপনার লাইভটা শুরু হয়ে যাবে। আর লাইভটা যখন শুরু হয়ে যাবে, এই যে দেখেন এখানে 1 2 3 লাইভটা শুরু হয়ে গেল। আমি লাইভটা করতে চাচ্ছি না, যার কারণে আমি ফিনিশ দিই। তারপর এখানে দেখেন অপশন চলে আসছে ইউর লাইভ ব্রডকাস্ট হ্যাজ এন্ডেড। এটাকে যদি আপনি রাখতে চান যে ডিলেট সেটিং 30 ডেজ পর্যন্ত আপনারা রাখতে পারবেন। যদি এটা আপনারা রাখতে চান তাহলে এখানে পোস্ট ফর 30 ডেজ এটাতে করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমরা রাখবো না, তাহলে এখানে আপনারা ডিলিট করে দিতে পারেন। আমি এটা রাখবো না, তাই ডিলিট করি।